প্লাস্টিকের তৈরি যে কোনো পরিত্যক্ত জিনিসপত্র জমা দিলেই মিলছে চাল, ডাল, তেল থেকে শুরু করে সংসারের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম পণ্য। এছাড়া শিক্ষার্থীদের জন্য পাওয়া যাচ্ছে খাতা, কলম আর পেন্সিল। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন কক্সবাজার সমুদ্র সৈকতে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নামের একটি স্টল খুলে পরিবেশ বাঁচাতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। 1 কেজি প্লাস্টিক দিলে 1 কেজি লবণ পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, চিনি, ডাল, সুজি, আটা, তেল, অনেক কিছু পাওয়া যায়। আর এই প্লাস্টিক পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে না দিয়ে বিদ্যানন্দের খোলা স্টলে জমা দিয়ে ভোগ্যপণ্য এবং শিক্ষা সামগ্রী পেয়ে খুশি সবাই। পণ্য জমা দিয়ে বাজার করতে পেরে খুশি স্থানীয়রা। আমি 5 কেজি কালাস্টে দিয়েছি, 2 কেজি ডাল খাইছি, তারপরে ডিম খাইছি 3টা। নিচ্ছে, লবণ নিচ্ছে, মানে সব ভালো লাগে। দিরে বোতল দিয়ে মানে এগুলি দিয়ে মানে আমরা চাউল খাইছি, তেল খাইছি। জানা গেছে সমুদ্র সৈকত এলাকায় প্লাস্টিক দূষণ প্রতিরোধ প্রকল্পের আওতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে 3 আগস্ট সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। উদ্যোগ ছিল প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর। তো সেই স্টোরের মাধ্যমে ইতিমধ্যে আমরা গত বছর 4 মাস, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আমরা 4 মাস করেছিলাম। তাতে আমরা এখানে বিচ থেকে প্রায় 84 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম। পরিবেশ দূষণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি জানান এবছর প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে প্লাস্টিকের তৈরি পণ্য জমা নিয়ে 1 লক্ষ পর্যটককে উপহার সামগ্রী ও 10,000 স্থানীয় বাসিন্দাকে বাজার করার সুযোগ সৃষ্টি করা হবে। আর এর মাধ্যমে সৈকত এলাকা থেকে 100 মেট্রিক টন প্লাস্টিকের বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উদ্ভাবন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন 2022 সাল থেকে কিন্তু কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচিটি পালন করে যাচ্ছে এবং এটা 5মবারের মতো আজকে এই 6 মাসের জন্য এবছর আমরা এই প্লাস্টিক প্রতিরোধ কর্মসূচি শুরু করতে যাচ্ছি। উদ্যোক্তারা জানান বিদ্যানন্দের ব্যতিক্রমী এই উদ্যোগে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করে তা দিয়ে ভাস্কর্য তৈরি করে প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরা হবে। কক্সবাজার থেকে মিশু দাশগুপ্তের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।